বা তুমি না আমার শীতকালে বিয়া করাবার চাইছিলা, শীতকাল তো গেল গা, গরমকালে পড়ছে, তাহলে এখন আমার বিয়া করাই দাও। ও মন্দির কোলাই কয় কি রে, আমার বউ গেছে তাই আমি বিয়া করি না, ওরে বিয়া করাই দাও। টিকটকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যে এত কিছু করা সম্ভব তার দৃষ্টান্ত যেন টিকটকার মানিক। টিকটকে জনপ্রিয়তা পাওয়ার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টিকটককে কাজে লাগিয়ে নানান ভঙ্গিতে ভিডিও তৈরির পাশাপাশি বর্তমানে তিনি অনলাইনে মধু ও আজোয়া খেজুর বিক্রি করছেন। এতে করে মাসে আয় হচ্ছে লাখ লাখ টাকা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাঁচজোয়ার গ্রামের আব্দুর রহমানের ছেলে মানিক মিয়া ওরফে টিকটকার মানিক। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মানিক সংসারের হাল ধরতে প্রায় ৮ বছর পূর্বে পাড়ি জমায় সিঙ্গাপুরে। সেখানেও সুবিধা করতে না পেরে চলে আসেন দেশে। এরপর আবারও ভাগ্য বদলের আশায় দালালের মাধ্যমে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে গিয়েও তাকে পড়তে হয় বিড়ম্বনায়, যেখানে মাত্র ১৫,০০০ টাকায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। ধার দেনার টাকা শোধ করতে বিপাকে পড়লে শুরু করেন রাস্তার ধাতব ভাঙারি কোরানো। তবে টিকটক দেখার নেশা ছিল মানিকের। এক পর্যায়ে তিনিও টিকটক ভিডিও বানানো শুরু করেন। একদিন রাতে একটি ভিডিও আপলোড করে ঘুমিয়ে যায়। পরদিন সকালে কাজে চলে যায় মানিক। কাজের ফাঁকে সহকর্মীদের মাধ্যমে জানতে পারে টিকটকে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে। ওই শখের বসে টিকটক চালাইতে দেখলাম যে এক পর্যায়ে সৌদি সার্ভারে আমার ভিডিও ভাইরাল। পরে নেশা আরো বেশি জাগলো, কারণ ভাইরাল হইলে নেশা তো সবারই জাগে। আমি সৌদি সার্ভারে ভিডিও ভাইরাল হওয়ার পর টিকটকের প্রতি আরো মনোযোগী হইলাম। কাজ কাম কইরা আইসাও আমি রাত্রে দেখে যেটা সকাল ৫টায় বেরোলে রাত্রি ১০টায় আসলে ১১টা ১২টা পর্যন্ত রান্না বান্না করে খাওয়ার শেষে ১টার দিকে টিকটক করা শুরু করতাম। আগে সৌদি আরবে যখন ছিলাম তখন আমার রাত্রে টিকটক ভিডিওই বেশি ছিল। কন্টেন্ট সবাই তৈরি করুক, কারো রিজিক তো আর কেউ খাইতে পারবো না যে আজকে আমার পাশের বাড়ির একজন ভাইরাল হইলো সে আমার রিজিক নিয়ে যাইতে পারবো তা না। বাংলাদেশে হাজার হাজার কন্টেন্ট আছে, তাই বলে তো আমার রিজিক কেউ নিতে পারে নাই। এভাবে ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়তে থাকে বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী কর্মরত বিভিন্ন দেশগুলোতে। এরপর এক বন্ধুর পরামর্শে ফেসবুক ও ইউটিউবে কন্টেন্ট তৈরি শুরু করেন। ইউটিউব ও ফেসবুক থেকে ডলার আসতে শুরু করে। এদিকে সৌদি আরবে আয় কমে যাওয়ায় তার তেমন সুবিধা করতে না পেরে দেশে চলে আসার সিদ্ধান্ত নেয় মানিক। ২০২৩ সালে দেশে ফিরে আসেন মানিক মিয়া। জায়গা কিনে তৈরি করেছেন বাড়ি। বর্তমানে বাড়িতে বসেই নানানভাবে মাসে আয় করছেন লাখ লাখ টাকা। টিকটকার মানিক জানান তার স্বপ্ন বড় ব্যবসায়ী হওয়া। টিকটকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একসময় কোটিপতি হতে চান এবং দেশের মানুষের সেবায় কাজ করতে চান তিনি। ভবিষ্যতের জন্য বড় কিছু একটা হতে পারি, ভবিষ্যতে বাংলাদেশে বড় সড় একটা ব্যবসায়ী হওয়ার ইচ্ছা আছে আমার, এরকম একটা ইচ্ছা আছে। বাংলাদেশ থেকে পুরাটাই চাকরিজীবী বাদ যায় এমনটা আমি বলবো না। চাকরি যাদের পাওয়ার সাধ্য আছে তারা চাকরি করুক, যে হ্যাঁ আমি লেখাপড়া করলে আমি চাকরি ভবিষ্যতে করতে পারবো, তারা লেখাপড়া করুক। আর যারা লেখাপড়া করার পরেও চাকরি পাবে না তারা যেন ওই চাকরির আশায় বৈশা না থেকে ব্যবসা বাদ না দেয়, ব্যবসা বাণিজ্য করুক। বর্তমানে মানিক মিয়া গ্রামে বসবাস করলেও বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী কর্মরত বিভিন্ন দেশগুলোতে মানিক মিয়া পরিচিতি পেয়েছে টিকটকার মানিক হিসেবে। শামীম হোসেন শামন, এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। এমনকি এখনও সময় করে এলাকার ছেলেদের নিয়ে টিকটকে ফানি ভিডিও তৈরি করেন। প্রতিদিন তার সঙ্গে দেখা করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে মানুষ। উনি একজন ভালো ছেলে, অনেক ভিডিও কনফারেন্স ভালো করে এবং সবাই বাড়িতে ভিড় জমানো রাখে এবং আমরাও দেখতে আসি, এই জন্য সবাই গর্বিত এবং আমরাও এর ভিডিও অনেক দেখি এবং ভালো একটা সুনাম অর্জন করেছে। কিন্তু এই যে একবার সিঙ্গাপুর গেছিল, তারা খেয়ে আইসা পড়ছে। সৌদি যায় যে ভিডিও বানাইতো মোটামুটি ভালোই চলতেছে। আগে খুব কষ্ট গেছে, এমনই কষ্ট গেছে, দিন আইনা দিন খাওয়ান লাগছে। তারপরে এখন গরিব মানুষের দিকে যেভাবে তাকায় আমাদের মনে হয় আল্লাহ পাক জানে আরো অনেক দূর এগিয়ে দেয়। আমাদের গ্রামে মানুষের পানি খাওয়ার জন্য টিউবওয়েল দিয়ে দিছে। আমার বাড়ি হচ্ছে শিগনা খান বাড়ি। আমি ৫ জয়ের আসছিলাম মানিক ভাইদের বাড়িতে ভিডিও দেখার জন্য এবং কি তারেও দেখার জন্য। মানিকের সঙ্গে টিকটক করা কিশোররা বলেন টিকটক করতে ভালো লাগে বলে মানিকের কাছে আসেন। এছাড়া ফেসবুকে রিলস ভিডিও তৈরি করে তারাও ডলার আয় করছেন।
আমি মানিক মিয়ার সাথে কাজ করি আপনার 2 বছর যাবত, মানিক মিয়া বিদেশ থেকে আসার পর থেকে। আমি মানিক মিয়ার ভাতিজা, আমি তার সাথে ভিডিও বানাই আর কি, ফানি ভিডিও। তার ক্যামেরাম্যান হিসেবে ভিডিও বানিয়ে 1-1.5 বছর যাবত। বর্তমানে মানিক মিয়া গ্রামে বসবাস করলেও বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী কর্মরত বিভিন্ন দেশগুলোতে মানিক মিয়া পরিচিতি পেয়েছে টিকটকার মানিক হিসেবে। শামীম হোসেন শামন, এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।